আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগির ঝোল। দেশি মুরগি তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেলে অনেক মজা। কাঁঠালের বিচি ও দেশি মুরগির মাংস দিয়ে রান্না আমার খুবই পছন্দ। আমার এই ভিডিও দেখে আপনারা ট্রাই করতে পারেন, আশা করি ভালোই লাগবে। তো চলুন দেখে নিই পুরা রেসিপিটা। প্রথমে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। তেজপাতা, এলাচ ও দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি ফ্লেভারটা ভালো আসার জন্য। এরপর আমি আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায়। ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একইভাবে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা না যায়। এরপর আমি জিরা বাটা, মশলা এবং বাদাম বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, একইভাবে ভেজে নেব। এরপর হলুদ, লবণ, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবে। 2 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠায়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, দেখবো নিচে লেগে না যাও। এরপর মাংসটা আমি আগে ধুয়ে রেখেছি, মাংসটা দিয়ে দেব, দিয়ে মশলাটা মাংসের সাথে ভালো করে মেখে নেব। মশলাটা মাংসের সাথে যত ভালো করে মেখে নেবেন, মাংসের টেস্টটা তত বেশি ভালো হবে। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে মাঝে নেড়ে দেব যাতে মাংসটা পুড়ে না যায়। ঢাকনাটা উঠিয়ে দেখি মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছি। এই পানি দিয়ে আমি কাঁঠালের বিচি এবং মাংস ভালো করে কষিয়ে নেব, আলাদা কোনো পানি অ্যাড করব না। আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা উঠায় আবার ভালো করে নাড়াচাড়া করে দেখবেন নিচে লেগে না যায়। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। আমি ঝোল একটু বেশি রাখবো বলে পানিটা একটু বেশি দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। আবার 10 মিনিটের জন্য রেখে দেবেন, মাঝে মাঝে নাড়াচাড়া দেব। 10 মিনিট পর ঢাকনাটা উঠায় দেখছি মাংসটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামাই নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।